নিয়তের উপর আপনার সব আমল নির্ভর করতেছে। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, ভালো কথা, নিয়ত রাখেন এই ব্যবসার ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলবো না। আপনি ভালো কথা ব্যবসা করতেছেন, ওই ব্যবসার মধ্যে কোনোদিন হারাম ঢুকাবেন না। আপনি যেই কর্ম করেন না কেন, ওই কর্মের ভিতরে যদি মিথ্যা না থাকে, হারাম না থাকে, আল্লাহর জন্যই যদি সেটা হয়, অবশ্যই অবশ্যই সেই পরিবারের ভিতরে আল্লাহ পাক বারাকা দেবেন এমনভাবে যে আপনার যত প্রয়োজনগুলো আছে আল্লাহ পাক মনে তৃপ্তি পাওয়ার মতো কিছু কিছু হলেও আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দেবেন। তবে এর জন্য আপনার জন্য সবচেয়ে বড় করণীয় হলো আপনার নিয়ত ঠিক রাখা। দুনিয়াতে চলতেছেন দাম্ভিকতার সাথে, যে আমার কোনো কিছুর অভাব নাই, পোশাক আশাক সব কিছু, কথাবার্তা, চালচলন সব কিছু দেখে বোঝা যাচ্ছে যে আপনি অহংকারের মধ্যে লিপ্ত আছেন। মাথায় রাখবেন, অহংকার যে ব্যক্তি করে এর তুচ্ছ পরিমাণ দাম আল্লাহর কাছে নাই। আরে পৃথিবীরই দাম নাই, সেখানে অহংকারী ব্যক্তির দাম আল্লাহ কেমনে করে দেবে? আল্লাহ দেবেন না দাম। এজন্য সব চিন্তা করেন, ফিকির করেন। যদি তহবিল, আপনার তহবিল থাকে বা আপনার এতটুকু সাধ্য থাকে যে কোরবানি আপনি দিতে পারবেন, আমি আপনার কাছে অনুরোধ করব আল্লাহর রাস্তায় কোরবানি করেন। আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ত রাখেন। যদি সম্পদ একটু কমও থাকে আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সেই অনুযায়ী আপনি ফিকির করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, মেহনত করতে থাকেন। তবে তার জন্য আপনার সবচাইতে বড় প্রয়োজনীয় বিষয়টা হলো সর্বপ্রথম আগে দিলের তাকওয়া। দিলের তাকওয়া আপনার ঠিক আছে, অন্তরের যেই আশা আকাঙ্ক্ষা ঠিক আছে, আপনাকে আল্লাহ ব্যবস্থা করেই দেবেন। সামর্থ্য দিয়েছে আল্লাহ, একটা বকরি কিনছেন, যেই বকরির গায়ে খালি গোস্তই না, শুধু হাড্ডি আর হাড্ডি। মানুষ দেখলেই বলে এই ট্রাক কোন জায়গা থেকে নিয়ে আসলা। অসুবিধা নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওইটা সামর্থ্য যদি হয় আপনার, ওইটাই আপনি কোরবানি করেন আল্লাহর রাস্তায়। একটা বছর চলে যাবে, এই সব আপনি আর পাবেন না। কোরবানির দিনে নামাজের পরে, ফরজ ইবাদতের পরে সবচাইতে যেই আমলে বেশি সওয়াব পাওয়া যায়, সেই আমলটাই হচ্ছে কোরবানি করা আল্লাহর রাস্তায়। এজন্য আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিজের অন্তর থেকে ফিকির করতে থাকেন, পাশাপাশি হালাল রিজিক অন্বেষণ করার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদকা হোক, বেশি বেশি দান হোক, বেশি বেশি শ্রম দিয়ে হোক, আল্লাহর রাস্তায় ইবাদত করার, আল্লাহর রাস্তায় খরচ করার মন মানসিকতা এবং দিলের তাকওয়া আল্লাহ সেইভাবে বানিয়ে দিন। এবং আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।